কিরে কই যাস? তগলাইগা তো রান্না বয়াইতাছি। তোর রান্না তুই খা, আমার আর খাওয়ান লাগবে না। 7 দিন ধরে না খাইয়াছিলাম, বলছিলাম বিয়ার দিন খামু, আজ আমার এমনে খাওয়াইলো। এই কুত্তা গিলি যে কইতে না খবর পায়, একটারে তাড়াইতে না তাড়াইতে আরেকটা ইয়া হাজির। সে বের হবার কোনো পথ খুঁজে না পেয়ে জানালা দিয়েই তার প্রাণটা বাঁচায়। এলসি টোনস বাংলায় আপনাদেরকে স্বাগতম। লাল্লু বাবুর্চিকে দেখতে পেল সে কলপার কি যেন পরিষ্কার করছিল। ধুর ছাই, এখনো তো রান্নাই বসাই নাই, এদিকে ক্ষুদায় আমার পেট কুলফল্লা পড়ছে। কি ভেবে আসলাম আর কি হলো, থাক পরেই খাবো নে, এখন এখান থেকে একটু হালকা মেরে দেই। এই বলে কুকুর এখানে কি যেন একটা চাটতে শুরু করে। এই যে কুত্তায় খবরও পাইয়া লাইছে, আইতে না আইতে চাড়াচাড়িও শুরু করে দিছে। খারো দেখাইতাছি মজা। এই বলে বাবুর্চি এক বড় চামচ হাতে নিয়ে কুকুরকে আচ্ছা মতো পেটাতে লাগলেন। ওরে বাবা, আমি আর বিয়া খামু না রে, আমি আর বিয়া খামু না, তাড়াতাড়ি বাচ্চা চালে আনতে ফালাই, নয় আমার মাইরা লাইব রে, বাঁচাও মাম্মি বাঁচাও। কিরে কই যাস? তগলাইগা তো রান্না বয়াইতাছি। তোর রান্না তুই খা, আমার আর খাওয়ান লাগবে না। এই বলে লাল্লু কোনো মতে পালিয়ে বাঁচল। 7 দিন ধরে না খাইয়াছিলাম, বলছিলাম বিয়ার দিন খামু, আজ আমার এমনে খাওয়াইলো। থাক, সর্দারকে এটা বলা যাবে না যে যাওনের লগে লগই আমার পাতে ভাত পড়ার পরিবর্তে পিঠে বেত পড়েছে। ওই যে লাল্লু এসে গেছে। কিরে লাল্লু, রান্না বান্না কতটুকু এগিয়েছে আর তুই কেমন খেয়েছিস? সর্দার, খাইছি তো কল্পনার বাইরে, একটুও ঘুরতাম পারছি না, একবারে যাওনের লগে লগেই বয়াই দিছে। তাই নাকি? খুব ভালো। আচ্ছা, এবার কে যেতে ইচ্ছুক? দাঁড়াও দেখি। সর্দার, যদি অনুমতি দিতেন আমি যাইতে রাজি আছি। আচ্ছা বেশ, তাহলে যাও। তারপর সে সর্দারের অনুমতিক্রমে বিয়েবাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সে হাঁটতেছিল আর মুখে জপতেছিল, বিয়ে যে কত মজা রে, খালি খাওন আর খাওন। তারপর কুকুর এসে দেখলো বাবুর্চি কি যেন একটা রান্না বসিয়েছে। হায় রে, এখনো তো রান্নাই শেষ হয় নাই, খেতে দেখছি আর অনেকটা সময় বাকি। এই বলে সে মাটিতে পড়ে থাকা কি যেন একটা শোকতে শুরু করে। এই কুত্তাগিলি যে কইতে না খবর পায়, একটারে তাড়াইতে না তাড়াইতে আরেকটা ইয়া হাজির। খারো রে, তোরেও দেখাইতাছি মজা। তারপর বাবুর্চি একটি গামলা ভর্তি গরম পানি নিয়ে কুকুরের উপর ঢেলে দিল। মাম্মি, মুঝে বাঁচালো, আমারে সাইরা দেন, আমি আর আমু না, শরীরটা জ্বললা গেল রে, শরীরটা জ্বললা গেল, তাড়াতাড়ি ফলাই, নাই রে আমারে জ্বালাই লাইব রে। কিরে, না খাইয়াই কই যাস? তখন দেখো না খাওয়ান হই দিলাম না, মাত্র খাওয়ান দেওয়া শুরু করছিলাম। ওই কিরে, মধু খাইয়া যা, খাবি না? ওরে বাবা, আর একটু হলে তো চলেই যেতাম। লাল্লুকে কি তাহলে এভাবেই খাইয়েছে? ওরে বাবা রে। সেই সর্দারের কাছে এসে ধীরে ধীরে এগোতে থাকে, যাতে করে বাবুর্চির কেলানি সম্পর্কে কেউ বুঝতে না পারে। কিরে, বিয়ে বাড়ির রান্না কতটুকু এগুলো, আর তুই কেমন খেয়ে আসলি? সর্দার, খাওনের কথা আর বলতে, একবারে যাইতে না যাইতেই গরম। না, আর যে তোর সইছে না, এবার তো আমারও যাওন লাগে। আচ্ছা, তাহলে এবার আমি গিয়ে দেখে আসি। এই বলে কুকুর সর্দার মন্টু মিয়া বিয়ে বাড়ির দিকে ধীর পায়ে এগোতে থাকে। কি বাবুর্চি সাহেব, রান্না বান্নার কি খবর? কতটুকু আগাইলেন? এদিকে মেহমানরা তো প্রায় এসেই পড়েছে। এই তো মাতবর সাহেব, আর বেশি বাহি নাই।
খুব ভালো, তাহলে বাকি রান্নাটা একটু তাড়াতাড়ি শেষ করেন। এইটা আর কোয়া লাগবো না, আমরাই চেষ্টা করতেছি তাড়াতাড়ি শেষ করার। আচ্ছা, তাহলে আমি মেহমানদের ব্যাপারটা দেখছি, আপনি এই দিকটা সামাল দিন। এই বলে মাতবর সাহেব এখান থেকে চলে যায়। বাবুর্চি কুকুরকে দেখতে পেল সে আসতে না আসতেই হইচই শুরু করে দিয়েছে। সর্দার বলে কথা, তা দেখে বাবুর্চির খুব রাগ হয়। এই যে কুত্তা আবার আইয়া পড়ছে, এবার দেখছি গড়ও ঢুকিয়া গেছে। খারো, এবার তোরে দরজা লাগাইয়া খাওয়ামু। তারপর বাবুর্চি ঘরের দিকে এগিয়ে যায়। সে লাঠি হাতে টিপি টিপি পায়ে ঘরে ঢুকে চট করে দরজাটা লাগিয়ে দেয়, যাতে করে সে বের হবার কোনো পথ খুঁজে না পায়। খারা, তোর জন্মের খাওয়া খাওয়ামু, যাতে সারা জীবন মনে থাকে। বাবুর্চি ধীর পায়ে কুকুরের কাছে যেতেই একদমে বাড়ি শুরু করে। কুকুর দিশে না পেয়ে ঘরের দরজার দিকে ছুটে আসে। দরজা বন্ধ থাকায় সে ঘরের এপার থেকে ওপার ছোটাছুটি করতে থাকে। সে বের হবার কোনো পথ খুঁজে না পেয়ে জানালা দিয়েই তার প্রাণটা বাঁচায়। একবারে জীবনের শিক্ষা হয়েছে, মনে হয় কুত্তাটাই খুব ভয় পাইছে। সে বাস্তবেই খুব ভয় পেয়ে যায়, কেননা সে যেন এইমাত্র মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছে। বিয়েবাড়ির সেই মুহূর্তটা তার কাছে কেমন যেন একটি দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। লাল্লু, সর্দার এসে গেছে। কিও সর্দার, কেমন খাইলেন? মনে হইতেছে খুব আপ্যায়ন করছে। হরে, খুব আপ্যায়ন করছে। তগর তো খাইয়ে আইতে দিছে, আমার তো আইতে দিতে চাই নাই। একবারে দরজা লাগাইয়া খাওয়াইছে, কোনো মতে জানালা দিয়া ফলাইয়া আইছি, নাইতে আজকে জীবনের শেষ খাওয়া খাওয়াই দিত। তারপর সর্দার মন খারাপ করে মাটিতে বসে পড়ে। ওই দিন আর কারোরই বিয়েবাড়িতে যাওয়া হয়নি।